সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে 19 এপ্রিল 2024 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। এই পরীক্ষায় পূর্ণমান ছিল 70, নেগেটিভ মার্কস ছিল হচ্ছে 0.50, মানে একটা ভুল করলে আপনার হাফ মার্ক কাটা যাবে। আর একটা হচ্ছে সময় ছিল 60 মিনিট। তো প্রথম যে প্রশ্নটা ছিল, আমি লিখতে জানি, বাক্যটির ইংরেজি কী হবে? এটা হচ্ছে কোনো দক্ষতা থাকা বোঝাতে ইংলিশে হাউ টু ব্যবহার করতে হয়, অর্থাৎ আই নো হাউ টু রাইট। এরপরে 2 বলছে উই শুড অ্যাবস্টেইন স্মোকিং। অ্যাবস্টেইন এর পরে প্রিপোজিশন বসে ফ্রম, অর্থাৎ আমাদের ধূমপান থেকে বিরত থাকা উচিত। 3 বলছে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ। এটা হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। 4 হচ্ছে আই হ্যাভ নো পেন টু রাইট। এখানে কি প্রিপোজিশন বসবে? আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, অর্থাৎ আমার লেখার কোনো কলম নাই। 5 বলছে কোনটি সঠিক বানান? সাইকোলজি বানান, PSYCHOLOGY, সাইকোলজি। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার? বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য হচ্ছে 3.40 কিলোমিটার। 7 বলছে মহান মুক্তিযুদ্ধের নৌ সেক্টর কোনটি? আমাদের হচ্ছে মহান মুক্তিযুদ্ধের নৌ সেক্টর ছিল হচ্ছে 10 নং সেক্টর। 2 নং সেক্টর ছিল ঢাকা, কুমিল্লা, আখাউড়া, ভৈরব, নোয়াখালী, ফরিদপুরের কিছু অংশ। আর 5 নং সেক্টর ছিল বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল, সিলেট জেলার কিছু অংশ নিয়ে। এবং 11 নং সেক্টর ছিল হচ্ছে কিশোরগঞ্জ বাদে ময়মনসিংহ, টাঙ্গাইল জেলা নিয়ে। 8 বলছে সোমালিয়া কোন মহাদেশে? এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে। মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম হচ্ছে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর বাসভবনের নাম হচ্ছে গণভবন। বঙ্গভবন রাষ্ট্রপতির কার্যালয় এবং বাসভবন, এটা ঢাকার দিলকুশাতে অবস্থিত। এরপর বলছে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1974 সালে 17 সেপ্টেম্বর জাতিসংঘের 29তম অধিবেশনে 136তম সদস্য দেশ হিসাবে পদ লাভ করে। 11 বলছে নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ হবে নৌ যোগ ইক, নাবিক। 12 হচ্ছে চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয় কত সালে? চর্যাপদ 1907 সালে নেপালের রাজগ্রন্থশালা থেকে হরপ্রসাদ মহামহোপাধ্যায় এটা আবিষ্কার করেন। চন্দ্রমুখ কোন প্রকারের কর্মধারয় সমাস? চন্দ্রমুখ হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, যার ব্যাস বাক্য হবে হচ্ছে চন্দ্রের ন্যায় মুখ, চন্দ্রমুখ। এরপরে 14 বলছে যে নারীর পতি নেই, পুত্র নেই, তাকে কি বলে? এটা হবে হচ্ছে অবিরা। বিধবা হচ্ছে যে নারীর পতি নেই, আর কাকবন্ধা হচ্ছে যে নারীর হচ্ছে সন্তান নেই। শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষ। মুমূর্ষ হবে হচ্ছে ময় হস্য ময় দীর্ঘ মূর্ধন্য শয় হস্যকার রেপ। আচ্ছা, 16 বলছে পত্নী শব্দের সমার্থক শব্দ কোনটি? পত্নী মানে হচ্ছে মানে জায়া হবে, এটা পত্নী শব্দের সমার্থক শব্দ হবে জায়া। তনয়া, দুহিতা, আত্মজা, এগুলো হচ্ছে তনয়া কন্যা শব্দের, দুহিতা কন্যা শব্দের সমার্থক শব্দ। 17 বলছে দেনা পাওনা উপন্যাসের রচয়িতা কে? দেনা পাওনা উপন্যাসের রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেনা পাওনা নামে একটা গল্প আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। 18 বলছে ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটা? ভাষার ক্ষুদ্রতম উপাদান হবে হচ্ছে ধ্বনি, আর ধ্বনি নির্দেশক যেটা শীর্ণ সেটা হবে বর্ণ, আর এক প্রয়াসে উচ্চারিত যে বর্ণ সমষ্টি সেটা হবে অক্ষর, আর হচ্ছে ধ্বনি দিয়ে যে বা বর্ণ দিয়ে বাক্যের যে একক গঠিত হয় সেটার নাম হচ্ছে শব্দ। বাংলা সাহিত্যের গদ্যের জনককে? গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উনি প্রথম বাংলাকে একটা সুন্দর শব্দ বিন্যাস এবং জ্যোতিচিহ্নে সন্নিবেশিত করে প্রকাশ করেছেন। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন। এরপরে বলছে ভোরের পাখি কার উপাধি? ভোরের পাখি হচ্ছে বিহারীলাল চক্রবর্তীর উপাধি। উনি হচ্ছে গীতি কবিতার জন্য বিখ্যাত। বিহারীলাল চক্রবর্তী প্রথম যিনি বাংলায় ব্যক্তিগত আবেগ অনুভূতি ও গীতোচ্ছ্বাস সহযোগে একটা কবিতা রচনা করে
নতুন ধারা সৃষ্টি করেন, তাই তাকে ভোরের পাখি বলা হয়। তারপরে 21 থেকে বলছে হোয়াট ইজ দ্য প্লেস অফ ওয়ার্ক, এটা কোন ধরনের সেন্টেন্স। এখানে আমাদের যে এক্সক্লেমেটরি মার্ক যেহেতু ছিল, সেটা হচ্ছে আমরা এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো, লাস্টে যেহেতু এক্সক্লেমেটরি মার্ক দেওয়া ছিল। 22 বলছে প্যাসিভ ফর্ম ডু দ্য ওয়ার্ক, এটার প্যাসিভ ফর্ম কী হবে, এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স সেটা হবে হচ্ছে লেট দ্য ওয়ার্ক বি ডান। চুজ দ্য কারেক্ট স্পেলিং অ্যাক্সেসরিজ, এটা বানানো হবে ACCESSORIES অ্যাক্সেসরিজ। 24 বলছে অ্যাম্বিশন শব্দের সমার্থক শব্দ কোনটি। অ্যাম্বিশন শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য, জীবনের যে উদ্দেশ্য সেইটা, এটা হচ্ছে ডিজায়ার। হাউজহোল্ড শব্দের অর্থ কি, হাউজহোল্ড শব্দের অর্থ হবে হচ্ছে খানা। আচ্ছা 26 থেকে গণিত ছিল, বলছে 40 টাকায় ক্রয় করে শতকরা কত লাভে বিক্রি করলে ক্রয় মূল্যের 1/4 লাভ হবে। আচ্ছা তাহলে আমরা প্রথমে ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা আর লাভ করবে হচ্ছে 40 টাকা 4/1 মানে 10 টাকা। তাহলে 10 টাকা লাভ করতে হবে হচ্ছে 40 টাকাতে গুণন 100, অর্থাৎ 25% লাভ করলেই হবে। এরপরে 27 বলছে যে 0.12 এবং হচ্ছে 3.02 প্লাস 2.8 এর যোগফলটা কত হবে। তো এগুলো দশমিকের যোগ, এগুলো যোগ করলে 5.94। 28 বলছে যে 12 জন লোক একটি কাজ করতে পারে 9 দিনে, একই কাজ 18 জন কত দিনে করতে পারবে। তাহলে আমরা লিখব 12 জন লোক কাজটি করতে পারে হচ্ছে সময় লাগে 9 দিন, একজন লোকের সময় লাগবে তাহলে হচ্ছে 9 গুণন 12, আর 18 জন সময় লাগবে হচ্ছে কম, অর্থাৎ 9 গুণন 12/18 6 দিন হবে। আচ্ছা এরপরে 29 বলছে যে 15, 20 এবং 25-এর লসাগু কত। তাহলে আমরা 15কে যদি ভাঙি 3 গুণন 5 হবে, 20কে ভাঙলে 2 গুণন 2 গুণন 5 হবে, আর 25কে ভাঙলে হচ্ছে 5 গুণন 5 হবে। তো এর ভিতরে আমরা হচ্ছে 2 গুণন 2 গুণন 5 গুণন 5 গুণন 3, অর্থাৎ এইগুলো কমন আনকমন মিলে আছে, সুতরাং এটা হবে হচ্ছে 300। 30 বলছে যে একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য 6 মিটার, উচ্চতা 4 মিটার হলে ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত। আমরা জানি হচ্ছে ত্রিভুজের যে ক্ষেত্রফল তার সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে হাফ গুণন 6 গুণন 4 হবে, 4 6 24-এর অর্ধেক 12 বর্গমিটার হবে। আচ্ছা 31 বলছে যে একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তারপরে বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি কী কোণ। আচ্ছা সমকোণী ত্রিভুজে যদি অতিভুজ সংলগ্ন যে কোণ থাকে, যেহেতু একটা কোণ 90 ডিগ্রি আর দুইটা যোগ করে হবে 90 ডিগ্রি, সুতরাং দুইটা প্রত্যেকটাই সূক্ষ্মকোণ হবে। আচ্ছা 33 বলছে a প্লাস বি ইকুয়াল টু 8 এবং এ বি ইকুয়াল টু 15 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু লিখবো হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ বির মান 15 আর এটার মান 8, তারপর স্কোয়ার, অর্থাৎ 8 8 64 থেকে আমরা 15 দোকানে 30 বাদ দেবো, তাহলে হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হবে হচ্ছে 34। আচ্ছা 34 নম্বর বলছে যে একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা 40 মিটার, প্রস্থ 5 মিটার হলে দৈর্ঘ্য কত। আমরা জানি হচ্ছে আয়তকার ক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা সমান সমান 40। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ 5 আর 40কে 2 দিয়ে ভাগ করলে হবে 20, তাহলে দৈর্ঘ্য হবে হচ্ছে 15। আচ্ছা এরপরে 35 সর্বশেষ যেটা বলছে যে 9a কিউব বি স্কোয়ার প্লাস মানে সি স্কোয়ার 12a স্কোয়ার বিসি 15a বি কিউব সি কিউব এর গসাগু কত। আচ্ছা গসাগু হতে হলে আমাদের প্রথমে আমরা আগে 9 12 আর 15-এর গসাগু লিখে নেব 3, আর হচ্ছে আপনার সবচেয়ে ছোটোগুলো নিব, অর্থাৎ এ কিউব এ স্কোয়ার, আর এ থেকে আমরা নিব হচ্ছে আপনার শুধু এ, বি স্কোয়ার বি, আর বি কিউব থেকে আমরা নিব হচ্ছে বি সবচেয়ে ছোটোটা, আর সি স্কোয়ার সি, আর সি কিউব থেকে আমরা নিব সি। তাহলে এটার গসাগু হবে হচ্ছে 3abc।
তো সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সে আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।